ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অফ ট্রেডিং এর আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, জিনিসটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। কি বলছি? আচ্ছা, একটা গান আপনারা কি শুনেছেন? গানটা শুনেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো। দেখুন, আমার অত্যন্ত প্রিয় গায়ক হচ্ছেন মান্না দে। তো তার একটা গান রয়েছেন, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। খুব সুন্দর। হৃদয় আমাদের থাকতেই হবে। আমরা যখন মানুষ, তখন আমাদের হৃদয় থাকতে হবে। হৃদয় ছাড়া, হৃদয়হীন মানুষের কোনো দাম নেই। সুতরাং আমাদের একটা বেসিক জিনিস হচ্ছে, আমরা কিন্তু খুব নরম প্রকৃতির লোক। আমাদের মনটাকে আগে প্রায়োরিটি দিই এবং সমাজে সব জায়গাতেই মনটাকে, হৃদয়টাকে প্রায়োরিটি দেওয়া হয়। গায়ক ছিলেন মান্না দে, সুরকার আরও একজন বিখ্যাত লোক নচিকেতা ঘোষ এবং গীতিকার আরও একটি বিখ্যাত লোক গৌরীপ্রসন্ন মজুমদার। 1974, আমার জন্মের অনেক আগে। আমি জানি না, আপনাদেরও জন্মের হয়তো আগে হতে পারে। এবং আধুনিক গান ছিল। গানটিকে আমরা খুব ভালোবাসি এবং আমাদের চরিত্র অনেকখানি তাই আমরা সব হৃদয় দিয়ে বিচার করি। কিন্তু মনে রাখবেন, আপনি যখন একজন ট্রেডার হবেন, তখন হৃদয়টাকে না কাঁচিতে করে কেটে ফেলে দিতে হবে। যদি আপনি কাঁচিতে করে কেটে না ফেলে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি জিততে পারবেন না। অত্যন্ত শুনতে খারাপ লাগবে, কিন্তু কথাটি বাস্তব কথা। আমাদের বেসিক নেচার যেটা, সেই বেসিক নেচার থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে স্প্লিট পার্সোনালিটির অংশ হতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে আমি কোনো হৃদয় দিয়ে ট্রেড করব না। আমার খুব ভালো লাগে টাটা মোটরসে ট্রেড করতে। জানেন, এর আগের বার আমাকে টাটা মোটরস 5,000 টাকা লাভ দিয়েছিল। আমি ওকে খুব ভালোবাসি। যখনও কিনি তখনই আমাকে লাভ দিই না। নো, এটি চলবে না। আপনার সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট যেন কোনো স্টকের না থাকে। মন দিয়ে শুনুন এবং মন দিয়ে বোঝার চেষ্টা করুন। কোনো অ্যাটাচমেন্ট থাকে, মেন্টাল অ্যাটাচমেন্ট আবার কিসের? আপনি এটা প্রেম করছেন না বা অন্য কিছু করছেন না বা কোনো স্ত্রীর সঙ্গে যোগাযোগ করছেন না বা মায়ের সঙ্গে যোগাযোগ করছেন না। আপনার কোনো পারিবারিক জিনিস নেই। এখানে ওটাকে কেটে ফেলতে হবে, আবেগটাকে কেটে ফেলতে হবে, হৃদয়টাকে কেটে ফেলতে হবে। আপনি সমস্ত কিছু কী দিয়ে ট্রেড করবেন? আপনার মাথা দিয়ে। মনে রাখবেন, হৃদয় দিয়ে ট্রেড করলেই আপনি বিপদে পড়বেন। আপনি যদি মাথা দিয়ে ট্রেড করেন, আপনি জিতে যাবেন। তাহলে ভালো ট্রেডার যদি আপনাকে হতে হয়, কখনোই হৃদয় দিয়ে ট্রেড করবেন না। কোনো জিনিসের সঙ্গে আপনার মেন্টাল অ্যাটাচমেন্ট যেন না থাকে। মেন্টাল অ্যাটাচমেন্ট থাকলে পরেই আপনি সেখানে ডুববেন। আপনার বেশিরভাগ লোকই অপশনের সঙ্গে মেন্টাল অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়ে। সে বেরিয়ে আসতে পারে না ওখান থেকে। আপনার যদি অপশন না পোষায়, আপনি যদি অপশন ডেলি লোকসান করছেন, তাহলে কি জন্য আপনি বসে আছেন? মরবার জন্য বসে আছেন? একটা বড় করে চর নিজের গালে মারুন এবং সেখান থেকে বেরিয়ে আসুন। আর আপনি যদি না মারতে পারেন, তাহলে আপনার আশেপাশে যে সমস্ত লোকজন রয়েছে তাকে বলুন যে, ভাই আমার গালে একটা চর মেরে দাও তো, আমার চেতন ফিরছে না। হ্যাঁ, আপনি শিখুন, আপনি নিজের উপর কন্ট্রোল করুন, আসুন ট্রেড করুন। কে মানা করেছে আপনাকে? কিন্তু সেটি যতক্ষণ পর্যন্ত না আপনি জোগাড় করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত যাবেন না। কারণ আপনি একটা মেন্টাল অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়েছেন। আপনি ভাবছেন এবার হয়তো পারবো। কিসের এবার হয়তো পারবো? আপনি তো প্রমাণ দেখাতে পারছেন না। আপনাকে নিজেকে সময় দিয়ে দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, যে আমি 15 দিন কাগজে লিখে আগে ট্রেডটা করি, দেখি যে এখানে হচ্ছে কিনা, জিততে পারছি কিনা। কিন্তু সেখানে কিন্তু আপনার ইমোশনটাকে যেমন ট্রেড নেন তেমনই রাখতে হবে। আপনাকে কাঠিন্য আনতে হবে। আপনাকে কাঠিন্য না আনতে পারলে হবে না। সুতরাং মান্নাদের গান শুনুন, প্রাণ ভরে গান শুনুন, ভালো মানুষে পরিণত হন, কেউ বাধা দেবে না। কিন্তু যখন ট্রেডিং করছেন, তখন কিন্তু আপনার পার্সোনালিটি আলাদা হতে হবে। তখন কিন্তু চোখে মুখে আলাদা দীপ্তি থাকতে হবে, আলাদা মোহ থাকলে চলবে না, কেটে ফেলতে হবে মোহকে। আপনি যদি এই ক্ষুরাধার নিজেকে না তৈরি করতে পারেন, তাহলে আপনার জন্য ট্রেডিং নয়। শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু সত্যি। আপনি যদি নিজেকে তৈরি করতে না পারেন, তাহলে আপনি জিততে পারবেন না। আর যদি জিততে না পারেন, তাহলে কিসের জন্য এখানে বসে রয়েছেন? তাহলে মোদ্দা কথা হচ্ছে, দেখুন, এটি অনেক বড় বিষয়। এটিকে একদম কাছে বসিয়ে পাই টু পাই প্রত্যেকটা জিনিসকে বোঝানো উচিত। কিন্তু সে স্কোপ তো আমার রয়েছে না। আমি যেটুকু পারছি আপনাদেরকে বলছি। আপনারা সেখান থেকে দিন রাত সেই কথাটাকে ভাবার চেষ্টা করুন এবং বুঝুন যে সত্যিকারের আমার কি মেন্টাল অ্যাটাচমেন্ট হয়ে গেছে কোনো কিছু বিষয়ে। আপনি মনে করছেন সুইং ট্রেডিং এই আমার ঠিক আছে, কিন্তু সেখানে যদি সুইং ট্রেডিং প্রফিটেবল থাকেন, তাহলে ঠিক আছে। আপনি মনে করতে পারেন অপশন ট্রেডিংই আমার ঠিক আছে। ঠিক থাকবে কখন? যখন আপনি ইনকাম করতে পারবেন। যদি ইনকাম করতে না পারেন, তাহলে কিসের ঠিক আছে?
তাহলে আপনি ইনকাম করে দেখান, আপনি করুন, আপনাকে কে মানা করেছে? কিন্তু আপনি প্রথমে 1 লাখ, তারপরে 2 লাখ, তারপর 3 লাখ, 4 লাখ, এইভাবে আপনি ঢেলেই যাচ্ছেন টাকা, লোকে লুটে নিয়ে চলে যাচ্ছে। 93 জন লোক হেরে যাচ্ছে, 95 জন হেরে যাচ্ছে, আর আপনারা লুটে নিয়ে যাচ্ছেন। 97% লোক কষ্ট বেরিয়ে যায়, কষ্ট হয় তাদের, তারা লাভ করতে পারে না 3%। তাহলে তার সত্ত্বেও এত লোক অপশন ট্রেডিং এ আছেন কেন? আপনি তুলনামূলক করে দেখুন ক্যাশ মার্কেটে আপনি কত লস করবেন, আপনি? এত লস তো আপনার হবে না, দিনে দিনে তো এরকম ধরনের শূন্য হয়ে যাবে না। তাহলে নিজেকে সংযত করুন। আপনার ফিল্ড চয়েসের ক্ষেত্রে, আপনার স্ট্রাইক প্রাইস চয়েসের ক্ষেত্রে, আপনার পার্টিকুলার স্টকের ক্ষেত্রে আপনি হৃদয়কে বাদ দিয়ে মার্কেটে নামুন পরিষ্কার নিজের মাথাটিকে নিয়ে। এই মাথাটিকে এমনভাবে তৈরি করুন না যেখানে কেউ কোনোভাবে আপনাকে ধ্বংস করতে পারবে না, তবেই না আপনি জিতবেন। তবেই তো আপনাকে কেউ ভয় দেখাবে, ভয় খাবেন না, কেউ লোভ দেখাবে, আপনি লোভে পড়বেন না। আপনি জিতবেন তো তবেই আপনার চোখে মুখে কাঠিন্য প্রকাশ পাবে। সেই কাঠিন্য মারবার জন্য নয়, সেই কাঠিন্য হচ্ছে নিজেকে সংযত করার, নিজেকে বজ্র কঠিন করে তুলতে হবে ধীরে ধীরে। এই বজ্র কঠিন কিন্তু 5টা লোকের জন্য করলে চলবে না, আপনাকে সেরকমভাবে যদি আপনার পার্সোনালিটি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন ভালো ট্রেডারে পরিণত হবেন। কথাটাকে ভেবে দেখুন এবং কমেন্টে লিখুন যে আমি কোনো ভুল বলছি কিনা। আপনি যদি আবেগের বশবর্তী হন, আপনি যদি হৃদয় দিয়ে কাজকর্ম করেন, তাহলে আপনাকে লুটতেই হবে, আপনাকে লুটে নেবে লোকেরা। বসে আছে, হাজারবার ভগবানের উপরওয়ালার নাম করলেও আপনাকে সে রক্ষা করবে না। ভগবান উপরওয়ালা তাদেরই সঙ্গ দেয় যখন তিনি উপযুক্ত কাজ করেন। মনে রাখবেন কথাটা। সুতরাং নো হৃদয় অনলি মাথা, নো হৃদয় অনলি মাথা, নো হৃদয় অনলি মাথা। আশা করি আপনি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।